ব্লগের শুরুটাই করছি মাছ দিয়ে। আসলে আমিও সকাল সকালে যে ঘুম থেকে উঠে এসেছি মাছগুলোকে ব্যবস্থা করতে। আসলে মাছগুলোর বাবা কালকে সন্ধ্যাবেলা নিয়ে এসেছে। এই গোটা মাছ সন্ধ্যাবেলা কাটতে ধুতে আর এক গাদা জল ঘাঁটতে একদমই ভালো লাগছিল না, তাই এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন সকালবেলা তাই জন্য মাছগুলোকে ব্যবস্থা করতে হবে। আর আমাদের বাড়িতে মাছ আসার কোনো সময় নেই, যে যখন ভালো মাছ পায় সে নিয়ে চলে আসে। দিনক্ষণও দেখে না, সময় সুযোগও দেখে না। আর ভোলা মাছ দেখলে তো কোনো কথাই হবে না, আমার শ্বশুর হোক বা আমার হাজব্যান্ড হোক দুজনেই ভোলা মাছ দেখতে পেলেই নিয়ে আসবে কিন্তু। আর সবথেকে বেশি ভোলা মাছ খেতে কিন্তু আমিই ভালোবাসি এই বাড়িতে। আর ওদের থেকেও সবথেকে বেশি ভোলা মাছ খেতে ভালোবাসি আমি। এত সুন্দর বড় সাইজের টাটকা ভোলা কিন্তু আমাদের বাড়িতে অনেকদিন আসেনি। প্রায় 1 মাস বাদে আবার এরকম সাইজের ভোলা মাছ এলো। আর ভোলা মাছ কাটতে বাছতে কিন্তু খুব একটা ঝামেলা নেই, এগুলো মাছগুলো কিন্তু তাড়াতাড়ি কাটা হয়ে যায়। ঝামেলার মাছ হলো ওই দিকে যে বসে আছে ওই মাছগুলো, ওগুলো একটু ছোটো সাইজের চিংড়ি আছে, ওইগুলো বাছতে একটু ঝামেলা। তবে যাই হোক, ভোলা মাছগুলো বাছতে বাছতে আমি কিন্তু আইডিয়া করে ফেলেছি আজকে ভোলা মাছটা কী রান্না করবো আর ওই চিংড়ি মাছগুলো দিয়ে কী রান্না করব। ভোলা মাছের রান্না বলতে তো ভোলা মাছের ঝাল, পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল হয়ে গেছে। আর এটা হচ্ছে থোড়, আলু দিয়ে একটু থোড়টা রান্না করবো আর চিংড়ি মাছ দেবো এর মধ্যে। থোড়টা কিন্তু আমাদের নিজেদের বাগানের কলা গাছের থোড়। এই থোড়গুলো কিন্তু দারুণ টেস্ট হয়। থোড়টা আমার হয়তো খুব সুন্দরভাবে আমি কাটতে পারিনি, কিন্তু যেমনই হোক খেতে ভালোই হবে। চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। রান্না মোটামুটি শেষ। রান্না শেষ করার পর দেখি বাবা নিয়ে এসছে ডিম। এই ডিমগুলোও কিন্তু আমাদের নিজেদের ঘরের মুরগি চাষ করার ডিম। এগুলো নোংরা একটু লেগে আছে, এগুলো একটু ভালোভাবে ধুয়ে নেব। ডিমগুলোর মধ্যে আবার দেখলাম একটা ডিম ফাটা আছে, এটাকে একটু পরে ভেজে নেব, ভেজে দিয়ে খেয়ে নেবো। এই ফাটা ডিম আমি আর ফ্রিজে রাখি না, এগুলো আমরা খেয়ে নিই। এই ডিমগুলো আসলে আমরা খুবই কম খাই, আমার ছেলে ওই একটু বেশি খায় আর আমার দেওর আছে সে খায়। রান্না শেষ হয়ে গেছে, ডিম ধোয়া হয়ে গেছে, এসে ছেলের দুষ্টুমি দেখছি। একটা ছোট্ট র্যাবিট কিনে দেওয়া হয়েছিল তুলোর, তার মধ্যে থেকে সব তুলোগুলোকে বার করে বসে আছে। আমার মনে হয় আমার ছেলে সকালবেলা ঘুম থেকে উঠে ভাবে কি দুষ্টুমি আজকে একটা করা যায়। সন্ধে হয়ে গেছে, সন্ধ্যেবেলা বানিয়েছিলাম চায়ের সাথে খাওয়াবো একটু ফিশ কাটলেট। ফিশ কাটলেটগুলো আনার পর ঠান্ডা হয়ে গেছিলো, তাই জন্য একটু গরম করে নিচ্ছি। এই ফিশ কাটলেট দেখে মনে পড়লো অনেকদিন কিন্তু আমাদের একটা বিয়ে বাড়ি পড়েনি। বিয়ে বাড়ি পড়লে তো ফিশ কাটলেটটা খাওয়া হয়, কারণ সচরাচর তো ঘরে বানানো হয় না। যাক, মনের দুঃখ মনেই থাকুক, এখন ফিশ কাটলেটগুলো খাই। আপনারাও জানাবেন আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে।